সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, বলছেন গোলাম পরোয়ার। ৩ লাখ না পেয়ে শ্বশুরের ১০ লাখ টাকার মাছ মারলেন জামাই। জানাবো রাজনীতির হাওয়া গরম এবং সর্বশেষ জানাবো কিশোরগঞ্জে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, বলছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের দলের আমির ইতিমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে ২,০০০ ছাত্র জনতার জীবন, ৩০,০০০ আহতের রক্তের ঋণ শোধ করতে হবে। তিনি আরো বলেন, গত ১৬ বছর আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। বিএনপি ও জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনার উৎখাত করেছে, সেভাবে সামনে যে কোনো জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব। ৩ লাখ না পেয়ে শ্বশুরের ১০ লাখ টাকার মাছ মারলেন জামাই। পটুয়াখালীর ১০ মিনায় পুকুরে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। দিনগত রাতের কোনো এক সময় উপজেলার সদর ইউনিয়নের মধ্যে আরজবেগি গ্রামে এই ঘটনা ঘটে। তবে ঘটনা অস্বীকার করেছেন মেয়ের জামাই মোহাম্মদ নেসার উদ্দিন পালোয়ান। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মধ্যে আরজবেগি গ্রামের মৎস্য ব্যবসায়ী অজিত ভান্ডারের ছোট জামাই নেসার উদ্দিন পালোয়ান দীর্ঘদিন ধরে ৩ লাখ টাকা দাবি করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় অজিত ভান্ডারী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নিঃস্ব করে দেওয়ার হুমকি দিয়ে চলে যান তার জামাই। রাতে অজিত ভান্ডারী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে গেলে পুকুরের মাছ মরে ভেসে থাকতে দেখেন। এ সময় তার ডাকে চিৎকারে বাড়ির ও এলাকার লোকজন পুকুর পাড়ে আসে। ভুক্তভোগী অজিত ভান্ডারী বলেন, আমার ছোট মেয়ে জামাই নেসার পালোয়ান দীর্ঘদিন ধরে আমার কাছে ৩ লাখ টাকা দাবি করে আসছিল। টাকা দিতে না পারায় আমার পুকুরে ১০ লাখ টাকার মাছ নিধন করেছে। আমি ওর বিচার চাই। অজিত ভান্ডারী ছোট মেয়ে জামাই নেসার পালোয়ান বলেন, আমার দ্বিতীয় স্ত্রীর কারণে মাসখানেক তাদের খোঁজ খবর নেই না। আমার বিরুদ্ধে শ্বশুর যে অভিযোগ করেছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাদের এত বড় ক্ষতি আমার পক্ষে করা সম্ভব না। এ বিষয়ে ১০ মিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনীতির হাওয়া গরম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। নির্বাচনের সময় ঘিরে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নতুন দল, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নানা রকম বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সরকারে থাকা শীর্ষ ব্যক্তিরাও। বিএনপি শুরু থেকেই স্বল্প সংস্কারের মাধ্যমে ডিসেম্বরে নির্বাচনের কথা বলে আসছে। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সভা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডেডলাইন না পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে। দলটি পরবর্তী ৩ মাস মাঠে থাকার পরিকল্পনা করছে। এদিকে জামায়াতে ইসলামী এতদিন সংস্কার শেষে গ্রহণযোগ্য সময় নির্বাচনের কথা বলে আসছিল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ও নায়েবে আমিরের বৈঠকের পর তারা বলছেন, আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এর সঙ্গে দলটি ৩টি শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলো হচ্ছে প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিস্টদের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি। দলটির আমির শফিকুর রহমান বলেছেন, সময়সীমা কঠিন নয়, শর্ত পূরণ হলেই নির্বাচন সম্ভব। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, সংস্কারকে কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি সরকারের নির্বাচনী সময়সীমা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সমালোচনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। বিএনপি সংস্কার বিরোধী নয় বলে জানালেও তাদের অবস্থান হলো সংস্কারের মূলে থাকতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষা। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার শেষ না করে নির্বাচনের বিরোধিতা করে বলছে, সংস্কারবিহীন নির্বাচন নতুন স্বৈরাচারের জন্ম দিতে পারে। এনসিপির শীর্ষ নেতারা বলছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হলে তাদের আপত্তি নেই। তবে নির্বাচনের আগে গণ অধিকার পরিষদ নির্বাচন করে সংবিধান পুনর্লিখনের কথাও বলেন দলটির নেতারা। জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে। ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে দেরি করে বা মে বা জুন মাসে নির্বাচন করব সেটা নয়। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় চলতি বছরের ডিসেম্বর ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি, আর সেটি হচ্ছে ডিসেম্বর। আগামী জুন জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। অন্যদিকে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড়। সরকারের কথা বোঝা যাচ্ছে তারা ডিসেম্বরে নির্বাচন চায়। সরকারের কথায় বোঝা যাচ্ছে তারা ডিসেম্বরে নির্বাচন করতে পারবে না। সরকার আগামী বছরের জুন নাগাদ নির্বাচন করতে চায়, অর্থাৎ এখানে 6 মাসের সময়সীমা নিয়ে বিরোধ। এটা এখন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, অন্যথায় জটিলতা সৃষ্টি হবে। বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল এবং অংশীজনের মতামত এখানে গুরুত্বপূর্ণ। জামায়াত দেখলাম রমজানের আগে নির্বাচন চায়। এর আগে তারা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময়ের কথা বলেনি, তারা যৌক্তিক সময়ের কথা বলেছে। তবে এখন হঠাৎ করে রমজানের আগে নির্বাচনের কথা বলার বিষয়টা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। এরকম পরিস্থিতিতে যদি রাজনৈতিক দল ও অংশীজনের মধ্যে ঐকমত্য না হয়, তাহলে গণভোট ছাড়া গণতন্ত্র থাকবে না। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিনক্ষণ বিষয়ে অনেকটা বিপরীতমুখী অবস্থানে থাকা বিএনপি ও জামায়াতে ইসলামী এখন প্রায় কাছাকাছি চলে এসেছে। বড় দুই দলের চাওয়ার মধ্যে সময়ের হিসাবের পার্থক্যটা এখন থেকে 1.5 মাসের মতো। এছাড়া চলতি বছরের মধ্যে নির্বাচন চেয়েছে সমমনা ইসলামী দলগুলো, অর্থাৎ নির্বাচনী দিনক্ষণ ইস্যুতে বিরোধী দলগুলোর মধ্যে কিছুটা নৈকট্য বা কাছাকাছি মতামত দেখা যাচ্ছে। তবে মৌলিক সংস্কার ইস্যুতে এখনো মতপার্থক্য রয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। প্রধান উপদেষ্টা বলছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এখন আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করব। বিএনপি নেতৃত্বাধীন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনের রোডম্যাপ একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে। এই ইস্যুতে বিরোধী দলগুলোর মধ্যেও আলোচনা বোঝাপড়া কিছুটা নৈকট্য দেখা যাচ্ছে। তারপর আমার মনে হয় সরকারের উপর পরোক্ষ ও মনস্তাত্ত্বিক চাপ রাখার জন্য বিরোধী দলগুলো রাজপথে থাকবে। কারণ বিরোধী দলগুলো মনে করছে নির্বাচন বিলম্বিত হওয়ায় নানান আশঙ্কা রয়েছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবে ফিরে আসতে পারে। এমন অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও আছে বিরোধী দলগুলোর। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও সেটা যে ডিসেম্বরে হবে না এমন কথা বলেননি। তবে এমন প্রেক্ষাপটে দলটি দ্রুত নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণার জন্য সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি সরকারের উপর মনস্তাত্ত্বিক ও পরোক্ষ চাপ অব্যাহত রাখবে। বিএনপি মনে করছে নির্বাচন বিলম্বিত হওয়ায় নানা আশঙ্কা এখনো আছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবে ফিরে আসতে পারে। এমন অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও থাকে। বিএনপির মতোই অভিমত যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর। তাই ঘরোয়া সভা সেমিনারের পাশাপাশি জেলা, মহানগর ও উপজেলায় সভা সমাবেশ, পদযাত্রার মতো নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি শুরুর প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে বিএনপির। তবে সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো কর্মসূচিতে যেতে চায় না দলটি, কারণ একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করছে বিএনপি। দলটি চায় না যে এই সরকার ব্যর্থ হোক। জানা গেছে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও, নির্বাচন 1-1.5 মাস পেছালেও তেমন আপত্তি থাকবে না দলটির। সে কারণে সরাসরি নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে কর্মসূচি যাওয়ার সম্ভাবনা কম। চলতি বছরের মধ্যে নির্বাচন চেয়েছে ইসলামী দলগুলোর জোট, সমমনা ইসলামী দলগুলো। গত বুধবার রাজধানীর পুরানো পল্টন খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত ঐকমত্য পোষণ করে দলগুলো। অন্যদিকে এনসিপি বলেছে, কোনো ধরনের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিচারাধীন থাকবে। অবশ্য বিএনপিও সংস্কার চায়, এ ব্যাপারে সরকারকে তারা সহযোগিতা করছে। তবে দলটির অবস্থান হচ্ছে মৌলিক সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। সব মিলিয়ে মৌলিক সংস্কার ইস্যুতে দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। এদিকে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এনসিপির মূল দাবি হচ্ছে রাষ্ট্রের শাসনতান্ত্রিক ও কাঠামো মৌলিক সংস্কার এবং একই সঙ্গে গত 15 বছরের হত্যা, গণহত্যা অভিযুক্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা। নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে সংস্কারের কথা বলা হচ্ছে তা আগামী 1 মাসের মধ্যেই সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, যেগুলোতে ঐকমত্য হবে সেগুলো সংস্কার হবে। বাকি যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হতে পারবে না সেটা নির্বাচিত সংসদ করবে। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।